أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله شغل محبة شغل ذكر. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলিম ইকরাম মুরিদ্দিন আজম, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাতে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর মহান হুকুম সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান যে মাস অতিবাহিত করছি আমরা সকলে জানি সেটা বিজয়ের মাস তথা ডিসেম্বর মাস। এটা বাঙালি জাতির বিজয়ের মাস, উৎসবের মাস। আজকে 13 তারিখ, আগামী সোমবার সম্ভবত 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয়।
বিজয় দিবসের মূল ইতিহাসটা কিন্তু অনেক লম্বা ইতিহাস। 1947 সালে বাংলাদেশ এবং পাকিস্তান দোনো দেশ মিলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে ব্রিটিশ খেদাবো আন্দোলন করে 47 সালে ব্রিটিশদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটা ছিল বাঙালি জাতিদের প্রথম একটা বিজয়। কিন্তু এই বিজয় সাময়িক তখন ছিল, কিন্তু পরবর্তীতে পাকিস্তানিদের সাথে আমাদের অনেকগুলা ক্ষেত্রে আমাদের বিতর্ক হয়, আন্দোলন হয়। সেই বিজয়ের চূড়ান্ত পাকিস্তানিদের সাথে আমাদের 1971 সালে আমরা পরিপূর্ণভাবে বিজয় লাভ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। 1971 সালে বিজয় লাভ করেছি, এই কথা সত্য, কিন্তু এই 50 বছরেরও বেশি বাঙালি জাতি আসল প্রকৃত পক্ষে যে বিজয়, সেই বিজয়ের স্বাদ আস্বাদন আজ পর্যন্ত করতে পারে না, ঠিক কিনা বলেন। আমাদের 1971 সালের পরে যতজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে আমাদের মাথার উপরে বসে আমাদের উপর রাজত্ব করেছে। আমরা বাংলাদেশের ইতিহাসে যতজন প্রধানমন্ত্রী আছে সবার অধীনে আমরা গোলাম হিসেবে আমরা এই দেশে বসবাস করেছি, ঠিক কিনা বলেন। আমরা আমাদের কথা বলার অধিকার, আমরা আমাদের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সমস্ত অধিকার থেকে এক হিসেবে বঞ্চিতই ছিলাম। আমরা এই 50 বছরেও বিজয়ের মূল যে বিজয় সেটা আমরা আস্বাদন করতে পারি নাই, আমরা স্বাধীন হতে পারি নাই। হে ভাইরা, তারপরেও এই 1971 সালে আপনারা জানেন 30 লক্ষ বাঙালি জাতির জীবনের উপর দিয়া, রক্তের উপর দিয়া এই দেশ 1971 সালে ডিসেম্বর মাসে বিজয় লাভ করে 30 লক্ষ মানুষের জানের উপর দিয়া এ আজকের যে স্বাধীনতা, আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, এটা কিন্তু এমনিতেই আসে নাই। 30 লক্ষ মানুষের জীবনকে কি দিয়ে, উৎসর্গ দিয়ে, কোরবানি দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই জন্য যারা এই দেশের জন্য, নিজের অধিকারের জন্য, নিজের হকের জন্য আন্দোলন করে দেশটাকে স্বাধীন করেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন তাদেরকে দান করেন, বলি আমিন। আমরা শহীদের ব্যাখ্যা শুনবো, তার আগে আমরা আল্লাহ তাআলার কালামে মাজিদের মধ্যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। রব্বুল আলামিন বলেন, এবং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দেন, আপনি এলান করে দেন, যারা আমি আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া, আল্লাহ তাআলার নেয়ামত উপভোগ করে যারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, আমি তাদেরকে অচিরেই নেয়ামত বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নেয়ামত পাইয়া যারা নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার প্রতি কৃতজ্ঞ হবে, যে দুনিয়াতে যাই কিছু আমরা লাভ করি একমাত্র আল্লাহ তাআলার তৌফিক এবং আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা তা অর্জন করি, এইভাবে যে নিজে কৃতজ্ঞ হবে এবং এই কথাকে মেনে নিবে, এরকম লোকদেরকে আমি আরো নেয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং যারা আমি আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হবে না, শুকরিয়া আদায় করবে না, হে রাসূল আপনি তাদেরকেও এলান করে দেন, তাদেরকেও জানিয়ে দেন, ঘোষণা করে দেন, আমি আল্লাহ তাআলার শাস্তি তাদের জন্য বড়ই কঠোর। নাউজুবিল্লাহ।
তাহলে যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি থেকে বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে না, যারা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের থেকে প্রথম কথা হচ্ছে নিয়ামত ছিনিয়ে নেবেন, এবং কাল কিয়ামতে আল্লাহ তাআলার শাস্তি বড় কঠোর। নাউজুবিল্লাহ। এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে বলি। মূলত পক্ষে কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত অর্জন করে, লাভ করে, তখন সে মনে করে সে তার দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে এই নিয়ামত অর্জন করেছে। কি মনে করে? ধরেন একজন মানুষ যখন প্রমোশন পায়, নিজের পদোন্নতি পায়, তখন কেউ তাকে বলল, ভাই আলহামদুলিল্লাহ তুমি পদোন্নতি পাইছো, এত বড় একটা পদে উঠছো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। যখন তাকে কোনো ব্যক্তি এইভাবে বলে, তখন সেই ব্যক্তি বলে, আরে বেড়া কিসের শুকরিয়া, আমার যোগ্যতা আছে বিদায়, আমার সেরকম দক্ষতা আছে বিদায় আমি এই পদে পৌঁছেছি। ঠিক কিনা বলেন? এরকম মানুষ আছে না, যারা নিজে মনে করে যে আমার দক্ষতা, আমার যোগ্যতা, আমার লেখাপড়ার মধ্য দিয়ে আমি এই জিনিসের যোগ্য ছিলাম, এই জন্য আমি তা অর্জন করেছি, আল্লাহর পক্ষ থেকে কিসের? আছে না নাই? এরকম মানুষও আছে যারা মনে করে পদোন্নতি হলে, লেখাপড়ায় একটু ভালো ডিগ্রি পাইলে সে মনে করে যে সে লেখাপড়া করে কি, সে নিজের যোগ্যতা দিয়ে, নিজের দক্ষতা দিয়ে পরীক্ষা দিয়ে সে কি করছে, পাস করছে। কিন্তু আমার ভাইয়েরা, প্রকৃত পক্ষে আপনি দুনিয়াতে যাই কিছু লাভ করেন, সবগুলার মূলে তৌফিক এবং অনুগ্রহকার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, আল্লাহ তাআলা যদি আপনাকে কি না দেয়, এরকম অনুগ্রহ দয়া না করে, আপনি কখনোই তাই অর্জন করতে পারবেন না। আপনি শুধু মেহনত দেওয়ার যোগ্য, আপনি আপনার পক্ষ থেকে সর্বোচ্চ মেহনত দিতে পারবেন, কিন্তু চূড়ান্ত সফলতা কার থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য আপনি সব সময় আল্লাহ তাআলার কাছে কি থাকতে হবে? কৃতজ্ঞ থাকতে হবে। এরপরে যখন ওই মানুষটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কোনো কষ্ট দেয়, কোনো বিপদ আপদ দেয়, তখন সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এরকম অপবাদ দিতে থাকে যে আল্লাহ তাআলা আমাকে অপমান করেছে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি ভালো থাকার যোগ্য ছিলাম, আমি ভালো থাকার দক্ষ ছিলাম, আল্লাহ তাআলা আমার উপর জুলুম করে আমাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েছে, অপমান করেছে। বলেন নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি যখন আল্লাহর প্রতি অভিযোগ করে, একটু আগে না তুমি বলছিলে তোমার পদোন্নতি হয়েছে, তুমি বলছো তোমার যোগ্যতা, তুমি নিজের যোগ্যতা নিয়ে কি করছো? পদোন্নতি করছো। যখন তোমাকে কষ্ট স্পর্শ করছে, তখন তুমি কেন বলো যে আমার উপর আল্লাহ জুলুম করেছে? নাউজুবিল্লাহ। বড় হাস্যকর। এই লোকটাকে পাবনা ছাড়া দরকার, ঠিক কিনা? যে লোকটা একটু আগে বলেছিল আমি আমার যোগ্যতা দক্ষতা দিয়ে পদোন্নতি করেছি, একটু পরে যখন বিপদ তাকে স্পর্শ করলো, সে বলল আল্লাহ তাআলা আমাকে অপমান করছে, ছোট করেছে, আমি কিন্তু ভালো থাকার যোগ্য ছিলাম, এই বিপদের যোগ্য আমি ছিলাম না। এরকম অভিযোগ করে লোক আছে না নাই? মহিলাদের মধ্যে বেশি কি ভাইয়া? তাহলে আমরা এই যে স্বাধীনতা অর্জন করলাম, এটা আল্লাহ তাআলার দেওয়া একটা অনুগ্রহ কিনা বলেন? আল্লাহ তাআলা চেয়েছেন, আপনি জানেন কিনা আপনারা জানেন না, আমাদের স্বাধীনতার সংগ্রামটা মূলত 9 মাস চলছে। কয় মাস? এমন দেশ আছে, এমন রাষ্ট্র আছে যারা যুগ যুগ ধরে যুদ্ধ জিহাদ করার পরেও আজ পর্যন্ত স্বাধীন হতে পারে না। এরকম দেশ আছে না নাই? ফিলিস্তিন আছে, সিরিয়া আছে, ইসরায়েল আছে, ইউক্রেন আছে, রাশিয়া আছে, যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এখনো স্বাধীন হওয়ার ঘোষণা তারা পায়নি। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার বড় নিয়ামত এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে মাত্র 9 মাস আন্দোলন করার পরে, যুদ্ধ জিহাদ করার পরে আল্লাহ তাআলা এই হানাদার পাকিস্তানের বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারণ আমাদের সে কত বড় বড় রাষ্ট্র, কত সুপার পাওয়ার রাষ্ট্র যুগ যুগ ধরে যুদ্ধ করে যাচ্ছে, এখনো তারা স্বাধীনতা পায় নাই, বিজয় পায় নাই। 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা পেয়েছি। বুঝতে হবে আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহ তাআলার অনুগ্রহ। ঠিক কিনা বলেন? আমরা স্বাধীন হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এরপরে
ইসলামে বলেছে যারা নিজের মাতৃভূমির জন্য, নিজের অধিকারের জন্য, নিজের হকের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, নিজের সম্পত্তির জন্য আন্দোলন করে, এগুলো অর্জন করার জন্য আন্দোলন করে জীবন দিয়েছে, এই ধরনের সবাই আল্লাহর দরবারে শহীদ। সুবহানাল্লাহ। এবং শহীদের ব্যাপারে ইসলামে আছে, অনুমতি রয়েছে, সুযোগ রয়েছে, যারা শহীদ হয় দেশের জন্য, নিজের মাতৃভূমির জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, এই সমস্ত শহীদদেরকে সোনার অক্ষরে ইতিহাসের পাতায় লিখে রাখা, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ভাস্কর্য তৈরি করা, তাদের স্মৃতিসৌধ তৈরি করা, তাদের মাজার তৈরি করা, এগুলা কোনো ইসলামিক সংস্কৃতি নয়। আপনার ইতিহাসের পাতায় এরকম তাদের ইতিহাস লিখে রাখবে, এই লোক দেশের জন্য জীবন দিয়েছে, দিন প্রতিষ্ঠার জন্য, নিজের ধর্ম পালনের জন্য, সে যেই ধর্মেরই হোক, সে তার ধর্মের জন্য জীবন দিতেই পারে। তার ধর্মে তার একটা কি আছে, নীতি আছে, নিয়ম আছে, তার কারিকুলাম আছে। আমাদের ইসলামের মধ্যেও যে ব্যক্তি দেশের জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য জিহাদ করে, নিজের জীবনকে রক্ষা করার জন্য আন্দোলন করে, এরকম এভরিথিং 70 রকমের শহীদের কথা হাদিসে এবং ওলামা ইকরাম বলেছে, 70 রকম মানুষ শহীদ হয়। সুবহানাল্লাহ। তারা শহীদের মর্যাদা অর্জন করবে। শহীদের 70টা ব্যাখ্যা করেছে। অতএব যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, যেন আল্লাহ তাআলা তাদেরকে, তাদের এই কোরবানি, এই ত্যাগ, তাদের এই প্রাণ উৎসর্গ করা আল্লাহ তাআলা কবুল করে নেন এবং তাদের ভুল ত্রুটি যা আছে মাফ করে আল্লাহ তাআলা তাদের সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করে। সকলে আমিন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ওয়া হুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের সম্পত্তি রক্ষা করার জন্য আন্দোলন করে, যুদ্ধ জিহাদ করে, নিজের সম্পত্তি বাঁচাতে যাইয়া নিজে খুন হয়, এরকম ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে শহীদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ধরেন রাত্রে আপনি বাজার থেকে আসার সময় আপনাকে চোর অথবা ডাকাতে অ্যাটাক করেছে আপনার মাল সম্পত্তি লুণ্ঠন করার জন্য, কিন্তু আপনি আপনার সম্পত্তি বাঁচানোর জন্য ওই লোকটার সাথে আন্দোলন করেছেন, এরকম ফাইট করেছেন, লড়াই করেছেন। এমন অবস্থায় ওই ব্যক্তির ধামা দিয়ে, ওই ব্যক্তির কিরিচ দিয়ে, গুলি দিয়ে যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ তাআলার দরবারে আপনি শহীদ। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কুতিলা দুনা আহলিহি আও দুনা দামিহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য, তাদেরকে সংরক্ষণ করার জন্য, সংরক্ষিত রাখার জন্য লড়াই করলো, এমত অবস্থায় সেই ব্যক্তি যদি শত্রুর আঘাতে ইন্তেকাল করে, আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তিটাও শহীদ হয়ে যায়। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যেই ব্যক্তি নিজের নফসকে বাঁচানোর জন্য জিহাদ করে, অর্থাৎ একজন মানুষ অন্যায়ভাবে তার প্রতি আঘাত করলো, নিজেকে নিজে রক্ষা করার জন্য সেইখানে লড়াই করলো এবং সেই ব্যক্তি নিরপরাধ হইয়া মারা গেল, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার দরবারে শহীদ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউদুনা দীনিহি ফাহুয়া শাহীদ, প্রকৃতপক্ষে শহীদ ইসলামের অর্থে এবং ইসতিলাহি অর্থে, শরীয়তের ভাষায় শহীদ যাকে বলে, সেটা হচ্ছে যেই ব্যক্তি তার দ্বীন বাঁচানোর জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আন্দোলন করে, সেইখানে শত্রুর আঘাতে মোকাবেলায় সেই ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহ তাআলার দরবারে সর্বোত্তম শহীদ হচ্ছে এই ব্যক্তি। সুবহানাল্লাহ। তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নিজের ধর্ম রক্ষা করার জন্য যে ব্যক্তি লড়াই করলো, যুদ্ধ জিহাদ করলো, আন্দোলন করে মারা গেল, সেই ব্যক্তি আল্লাহর দরবার সর্বোত্তম শহীদ। সুবহানাল্লাহ। এই বিষয়টা আমার ভাইরা খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কাফেরদের জ্বালা যন্ত্রণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার আর কোনো অবস্থা নাই,
আবু জেহেল, উতবা, সাইবা রাতের গভীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন, রাসূল এখন আর ঘুমাইবার টাইম নেই, উঠে যান, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হতেছেন, এমত অবস্থায় মক্কার ওই সমস্ত গুন্ডা পান্ডারা, ওই সমস্ত সন্ত্রাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হয়ে যাওয়ার আর কোনো উপায় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আপনার বিছানায় আলীকে শোয়াইয়া তাকে চাদর আবৃত করে আপনি এক ফাঁক দিয়ে বেরিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার মধ্যে শোয়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে হইবেন, দেখেন যে এমন কোনো ফাঁকা জায়গা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা শরণাপন্ন হলেন। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করলেন, ইয়া আল্লাহ, যাওয়ার তো শত্রুর হাত থেকে বাঁচার তো, বাইরে যাওয়ার তো কোনো উপায় দেখি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতকে বালুর মধ্যে মারেন এবং এক মুষ্টি বালু নিয়ে আপনি ইয়াসিন সূরার প্রথমে কয়েকটা আয়াত পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে কিছু আয়াত পড়ে বালুর মধ্যে ফু দেন, আর এটা আপনি এইভাবে সামনের দিকে নিক্ষেপ করেন, কারোর দিকে উদ্দেশ্য করে আপনি সামনের দিকে নিক্ষেপ করেন। সকলের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজনকে উদ্দেশ্য করে এই বালুগুলা নিক্ষেপ করলেন এবং প্রত্যেকটা কাফের মুশরিকদের চোখের মধ্যে এই বালুগুলো গিয়ে পড়লো, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলেন, মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি মারেন নাই, যখন আপনি মেরেছেন আপনার হয়ে এই বালুগুলা সকল কাফের মুশরিকদের চোখে পৌঁছায় দেন ওয়ালা একমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁক দিয়ে এই কাফের মুশরিক, এত কাফের মুশরিক গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে মদিনায় যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ছাড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করেছে, কতভাবে তারা ষড়যন্ত্র করেছে, এরকম মক্কার সাথে মদিনার যুদ্ধ পর্যন্ত বাজে দেওয়ার চেষ্টা তারা করেছে। এই মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, এই সমস্ত বড় লিডার যারা ছিল, তারা মদিনার তখনকার যে সমস্ত গভর্নর ছিল, ওই সমস্ত গভর্নরের কাছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে তাদের কান ফোড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইখান থেকে বাইর করার চেষ্টা করেছে। এমনকি তারা যুদ্ধ পর্যন্ত বাজে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা যে আলোচনা আমি গত জুমায় করেছি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি আর কেন পালান? আপনার পালানোর সময় শেষ। আপনাকে মক্কা থেকে মদিনাতে হিজরত করানো হয়েছে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে এইবার ইসলামকে রুখে দাঁড়ানোর সময়। এবার আপনি ঘুরে দাঁড়ান এবং তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। মাত্র 313 জন মুসলমান। কতজন? তখন পর্যন্ত 13 বছরে মাত্র 313 জন মুসলমান এই মক্কাতে, মদিনাতে পৌঁছার পরে 313 জনে পৌঁছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে যাওয়ার পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আর তাদেরকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপরে শুরু হলো যুদ্ধ জিহাদ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, মূল বিষয়টা বুঝেন, সেটা হলো পৃথিবী এমন একটা পর্যায়ে বর্তমানে পৌঁছে যাচ্ছে
যে পর্যায়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছরের আগে ঘোষণা দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের 1/3 মানুষ যুদ্ধ করে মারা যাবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা কি উম্মতে, আপনার উম্মত কি খুব কম হবে? তারা এত সংখ্যক মানুষ মারা যাবে কেন? আপনার উম্মত কি তখন কম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তারা সংখ্যায় তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। এতদা সত্ত্বেও তারা এই কাফের মুশরিক বিধর্মীদের সাথে যত ধর্ম পৃথিবীতে থাকবে তারা সবাই হবে এক পক্ষ, আর একমাত্র ইসলাম অবলম্বনকারী মুসলিমরা হবে আরেক পক্ষ। এই দুই দলে বিভক্ত হইয়া মুসলিম এবং এই বিধর্মীরা মিলে একটা যুদ্ধ কায়েম করবে, যেটাকে বলা হয় গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধ করে মুসলমানদের 1/3 শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, 1/3। আপনি বুঝেন কত মানুষ হবে? বলে তখন মানুষের সংখ্যা হবে, রাসূল বলছেন, তোমরা যত ইটের বালু কণা দেখো না, এই যত ইটের বালু কণা দেখো এই পরিমাণ আমার উম্মত হবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে 1/3 গজওয়াতুল হিন্দে যুদ্ধ করে এই বিধর্মীদের বিরুদ্ধে মোকাবেলা করে আন্দোলন করে 1/3 মানুষ মরে, 1/3 মানুষ মারা যাবে। সুবহানাল্লাহ। আর 1/3 মানুষ যারা মুনাফিক টাইপের হবে, এরকম মুনাফিক টাইপের মুসলমান আমাদের সামনে আমাদের সাথে এই মসজিদে আছে, যারা যুদ্ধের কথা, বন্দুকের আওয়াজ, বোমের আওয়াজ শুনে তারা যুদ্ধের ময়দান ত্যাগ করে এমন একটা স্থানে যাবেন যেখানে যুদ্ধ তাদেরকে স্পর্শ করবে না। তার মানে 1/3 মানুষ মুনাফিক হইয়া এই আন্দোলন থেকে তারা এরকম বিচ্ছুত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তোমরা জেনে রাখো এই সমস্ত লোক সবগুলোই হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মাত্র 1/3 মুসলমান থাকবে। তারা এই সমস্ত বিধর্মী ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু এবং কাফের মুশরিকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। এই 1/3 মানুষ সারা পৃথিবী এরকম জয় করবে, তারা বিজয় হবে, স্বাধীন হবে, এবং এই 1/3 মানুষ, এই 1/3 মুসলমান সারা পৃথিবীর রাজত্ব করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। পৃথিবীটা ক্রমাগতভাবে গাজওয়াতুল হিন্দের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখেন এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ বাড়তেছে না কমতেছে? আমরা জানি রুশ এবং ইউক্রেনের যুদ্ধ, আমরা সবাই জানি দীর্ঘদিন যাবৎ চলতেছে। এরপরে আমরা জানি ফিলিস্তিনদের সাথে যুদ্ধ করতেছে, সিরিয়ার সাথে করতেছে, এখন আবার বাংলাদেশ ভারতের সাথে চলতেছে, এখন আবার ভারত নেপালের সাথে চলতেছে, ঠিক কিনা বলেন? এখন আবার এরকম ভারতের বর্ডারে চীন এরকম উঁকি মারতেছে, ঠিক কিনা? তাহলে দেখেন ক্রমাগত ভাবে এইভাবে দেখবেন যে পুরা জিনিসটা, পুরা পৃথিবীর বিষয়টা এরকম, পুরা মুসলিম এক পক্ষ হইয়া আর সারা পৃথিবীর বিধর্মীরা আরেক পক্ষ হইয়া এরকম যুদ্ধের ঘোষণা দিয়ে দিবে। অলরেডি গত 1 সপ্তাহ আগে গোটা পৃথিবীর মুসলিমরা এরকম ভারত প্রোডাক্ট এরকম কি করছে, বিসর্জন দিচ্ছে এবং প্রত্যাখ্যান করছে। এটা আপনারা দেখছেন না? গোটা পৃথিবীর মুসলমানরা ভারতের পণ্য বয়কট করছে। বিষয়টা বুঝেন আপনি? এই বিষয়টা কিন্তু এই ক্রমাগত ভাবে অল্প কিছুদিনের ভিতরে গজওয়াতুল হিন্দের দিকে চলে যাবে। পুরা পৃথিবীর মুসলমানরা এক পক্ষ হবে আর বিজেপিরা আরেক পক্ষ হইয়া এই মুসলমান আর বিজেপিরা যুদ্ধ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে, এবং 100% এটা ঘটবেই। এক চুল পরিমাণে দিক সেদিক হবে না, এটা ঘটবেই। এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যেহেতু আছে, আমি দিন প্রতিষ্ঠার একজন মুজাহিদ হব, আর আল্লাহ রাসূল বলছেন এই 1/3 মানুষ, 1/3 মুসলিম যারা বেঁচে থাকবে তারা যদি শহীদ হয় তাহলে তারা জান্নাতি,
এবং তারা যদি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে বিজয় লাভ করে ফিরে আসে, তাহলেও তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা শহীদের দরজা দিবেন এবং কাল কিয়ামতের সর্বোচ্চ জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলে, তোমাদের মধ্য থেকে যদি কেউ এই জিহাদ পাও, এই যুদ্ধ পাও, গজওয়াতুল হিন্দ পাও, যেইখানেই থাকো সেইখান থেকে যাইয়া এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। রাসূল তৈরি করছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম থাকবে না, তার জেনারেশনের লোক থাকবে না, পরের জেনারেশন থাকবে না, কিন্তু তাদের বংশধরের কোনো না কোনো জেনারেশন এটাতে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। জিহাদ শুধুমাত্র তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে জিহাদ করার নাম জিহাদ নয়। আমাদেরকে এখন প্রোডাক্ট বয় করে জিহাদ, একটা সময় আমাদেরকে অর্থ দিয়ে জিহাদ করতে হবে। যে সাহাবায়ে কেরাম বড় আশ্চর্যের বিষয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, সব দিয়ে দিয়েছেন জিহাদের জন্য। এরকম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনকার যে সম্পদের মালিক ছিলেন, এখনকার কোটি কোটি টাকার সম্পদ ছিল, এই জিহাদের জন্য সব দিয়ে দিয়েছেন। একটা যুদ্ধের সময় 1 মাস পর্যন্ত যুদ্ধ চলছিল। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র গাছের পাতা খেয়ে 1 মাস জীবিকা নির্বাহ করেছেন। সাহাবায়ে কেরাম বলেন যে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা এরকম ছাগলের বডির মতো, গরুর গোবরের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা শুধুমাত্র এই দিন প্রতিষ্ঠা করার জন্য ইনকাম করেছে, দিন প্রতিষ্ঠা করার জন্য খরচ করেছে এবং দিন প্রতিষ্ঠা করার জন্য দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস না খেয়ে শুধু গাছের পাতা খেয়ে তারা রয়েছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে পান খাওয়া আসছে, কথা বুঝছেন? ওইখান থেকে কি খাওয়া আসছে? পান খাওয়াটা আসছে। তো বাঙালিদের চা খাওয়া শিখেছে চীন, পান খাওয়ান শিখে লুকি। গাছের পাতালতা খাওয়া এটা সম্পূর্ণই জায়েজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় বিপদে পড়ে হলো যেই পাতাগুলো খেয়েছেন সেগুলো খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। যদি আপনি পান, তাহলে আমাদেরকেও সেইভাবে সাহাবায়ে কেরামের মতো অর্থ দিয়ে, অর্থ কোরবান দিয়ে, বিসর্জন দিয়ে, আমাদের নিজের জান বিসর্জন দিয়ে আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বিজাতিদের, ইহুদি খ্রিস্টানদের, কাফির মুশরিকদের বিরুদ্ধে তোমরা কঠোর কিতাল করো, যুদ্ধ করো, হত্যা করো, মৃত্যুবরণ করো, মারো, মরো, মারো, মরো। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ কতদিন? যতদিন আমার দ্বীন কায়েম না হবে, ইসলাম প্রতিষ্ঠা না হবে, ততদিন মরো এবং মারো। সুবহানাল্লাহ। কোনো ছাড় নাই। প্রত্যেকটা মানুষকে করতে হবে, প্রতিটা মানুষকে সেইভাবে আমাদেরকে উজ্জীবিত হতে হবে। জিহাদের মনোভাব নিজের ভিতরে এখন থেকে ধারণ করতে হবে, কারণ আমরা হতে চাই একজন যোদ্ধা, আমরা হতে চাই আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলার এই নেয়ামত বিজয়ের মাস ডিসেম্বর মাস, যেই ডিসেম্বর মাসে আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, বিজয়ী করেছি, ঠিক এই বিজয়ের উদযাপন শুকরিয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে উদযাপন করার তৌফিক দান করুন এবং এখান থেকে এই 30 লক্ষ মানুষের জীবন থেকে, উৎসর্গ থেকে, কোরবানি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের জন্য আমাদেরকে প্রস্তুত করেছেন। সেই হিন্দ, গজওয়াতুল হিন্দ যুদ্ধ জিহাদ আন্দোলনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।